মিডিল ইস্টের যুদ্ধে গোটা মিডিল ইস্ট জড়িয়ে পড়বে, এই আরবও জড়াবে। আজকে ফিলিস্তিনের 40-42 হাজার শিশু, নিরীহ শিশু মারা গেছে, তাদের চোখের পানি कहर হয়ে পড়বে। এই সালমান প্রিন্সেরও চোখে পানি পড়বে তার দেশের মৃত্যু দেখে। মৃত্যু ঘন্টা তোমার উদ্দেশ্যে বাজবে, তুমি রেডি হও। তোমার গান বাজনা, তোমার ড্যান্স আর কাবাহরে তৌহিন, তোমার উপরে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি নাজিল হবে, তুমি রেডি হও। আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের উপরে। কোন রোডের উপরে বললাম? দিল্লি রোড। কলকাতা টু দিল্লি রোডের ওপরেই আমার বাড়ি। এই মোরগ্রাম থেকে যে রোডটা সিউড়ি হয়ে চলে যাচ্ছে একবারই দার্জিলিং বলে উঠছে, পানাগড়, পানাগড় থেকে বর্ধমানের দিকে 17 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, আমার মাদ্রাসা, আমার বাড়ি। 4500 বসতির গ্রাম, একটাই সমাজ, একটাই মসজিদ। আল্লাহর কৃপা, এত মিল মহব্বত আমাদের। তো ওই এলাকায় এই পানাগড়ের আশেপাশে একটা কোম্পানি হয়েছে, শালিমার কোম্পানি। পাঞ্জাবিদের হবে জানি না, অমুসলিম। সেখানে মুরগিগুলো জবাই হয়, পোলট্রি মুরগি জবাই হয়ে বিদেশে এক্সপোর্ট হচ্ছে। কোনগুলো? শুধু রান আর থান, লেগ পিসটা, ডেনা কাটিটাই দুটো, বুকের যে অংশ, এই মালটা সেটে একদিকে পড়ে যাচ্ছে। এইটা কম দামে কিছু লোক কিনে নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করছে। আমার নজরে পড়লো, আমি বললাম এই মালটা বিক্রি করা যাবে না, মুসলমানদের খাওয়া যাবে না। তো আমাকে বলল এটা জবাই হয়। আমি বললাম তাহলে আমি দেখব। বলে ঠিক আছে, দেখুন ইসলাম আপনাকে এইখানে আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা মনে করি গেটআপের প্রয়োজন নাই, গেটআপের প্রয়োজন খুবই। এই দাড়িটা ইসলামের গেটআপ, দাড়ি টুপি, এই যে পাঞ্জাবি দেখছেন, এটা ইসলামের গেটআপ। যদি বলেন পাঞ্জাবি না পড়ে কি নামাজ হবে না? নামাজ হয়ে যাবে, কিন্তু কোনো কোনো সময় নামাজ আবার হারাম হয়ে যাবে তার। যদি বলেন কি করে, তার দলিল দেব। আমি যখন গেলাম, আমাকে কিন্তু অফিসে নিয়ে গেল, ভেতরে ঢুকতে দেয়নি। কেন? বলে স্যার ভেতরে যেতে গেলে আমাদের ড্রেস পরে যেতে হবে, পোশাক পরে, তা না হলে যে মুরগিগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে। সাদা পোশাক, পোলট্রি মুরগির গায়ের রঙের পোশাক, তারা যেন চিনতে না পারে এটা পরিবেশ, যে ওই পরিবেশে গেলে আপনাকে আমাদের পোশাকটাই পরে যেতে হবে, নাহলে ভেতরে ঢুকতে দিবে না। আমি পরে গেলাম, ভেতরে দুজন টুপিওয়ালা মৌলবি দাঁড়িয়ে আছে, কিন্তু মৌলবিটা কি মৌলবি? কাঠ মৌলবি। কাঠ মৌলবি জানেন তো, মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করেনি। কি হচ্ছে, এইরকম তার টাঙানো আছে, অতি চেন আছে, চেনে মুরগিগুলো ঝুলে আছে। মুরগিগুলো যখন আসছে, 1 নম্বরে কারেন্টের শর্ট দেওয়া হচ্ছে, মুরগি জব্দ। 2 নম্বরে বেলেটে কাটা যাচ্ছে, 3 নম্বরে মেশিনে গিয়ে পড়ছে, যখন তার চামড়াটা ছিলে একদিকে চলে যাচ্ছে, তারপরে মাংসটা 3 টুকরো হচ্ছে। আমার ভাই, আমি ওই মৌলবিদিকে জিজ্ঞেস করলাম, এই যে কারেন্টের শর্ট খেলো, আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে যে মুরগিগুলো কারেন্টের শর্ট খাচ্ছে সবাই বেঁচে আছে? আচ্ছা, মানুষ যখন কারেন্টের শর্ট খায়, কেউ বেঁচে যায়, কেউ মরে যায়। মরে না? মরে না, মরে যায়, যাকে ঝটকাটা বেশি লাগবে। আর পোলট্রি মুরগি বড় দুর্বল, কারেন্টের শর্ট খেলে মরে যাবার সম্ভাবনা আছে। আমি বললাম তোমরা মলি সাহেব? বলে হ্যাঁ। কোথা থেকে পাস করেছো? তাদের মুখের আর কোনো ভাষা নেই। আমি বললাম তোমাদের সার্টিফিকেট দেখি। তারা অফিসে যেটা জমা দিয়েছে, আমি নাম করব না, একটা মাদ্রাসার প্যাড, সেই প্যাডেতে সেক্রেটারি সই করেছে, হেড মোল্লা সই করে দিয়ে দিয়েছে। কোম্পানিতে 22,000 টাকা বেতন পাচ্ছে, তারা খালি দাঁড়িয়ে দেখবে কোনটা কাটছে কোনটা কাটেনি। আমি বললাম এতগুলো মানুষ পৃথিবীর মাংসটা খাবে, আরব, দুবাই, কাতার, কুয়েতে যাবে আর তারা খাবে, এবং তারা যদি মরা মাংসটা খায়, আল্লাহর কসম তোমাদের দুজনাকে কলার ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। তোমরা বিনা সার্টিফিকেটে, তোমাদের কাছে মৌলবি সার্টিফিকেট নেই, মাদ্রাসাওয়ালা যারা দিয়েছে
এই মাদ্রাসার হেড মোল্লা সেক্রেটারি কিয়ামতের দিনে জাহান্নামের উত্তরাধিকারী হবে। কি করে দিলে? তারা মৌলবি পাশ করেনি, তারা কি কাজ করবে আগে জেনে নাও। যে তুমি এই কাজটা করবে তাহলে তোমাকে মৌলবি হওয়া জরুরি, আগে ফতোয়া লাও। মার্কেটে বন্ধ হয়ে গেল মুরগির মাংস বিক্রি করা। আমি বললাম এটা চলবে না, মার্কেটে যেতে পাবে না। সেই মাংস অন্য রাজ্যে বিক্রি করছে, রাতের বেলায় ডিপে ভরে বিহারে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে তারা বিক্রি করছে অল্প পয়সায়। সেটা কিনছে কারা? রেস্টুরেন্টওয়ালারা কিনছে। যে রেস্টুরেন্টে গিয়ে আপনি খাচ্ছেন চিকেন চিল্লি, যে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন আপনি চিকেন পকোড়া, তারা ওই মাংসটা কিনে মানুষকে হালাল বলে খাওয়াচ্ছে। আপনি অনুভব করতে পারবেন না তারা কিভাবে আপনার ঈমানকে ধ্বংস করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিকৃত করা হচ্ছে, বেঈমান কাফেররা করছে, যাতে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যায়। আজকে তা না হলে মুসলমানের কাছে মদ হালাল হতে পারে, মুসলমানের কাছে গাঁজা হালাল হতে পারে, মুসলমানের কাছে আপনার সুদ হালাল হতে পারে? কখনো নয়। আর রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার নবী, মুমিন ব্যক্তিরা, মুসলমানরা যেদিনে ইসলাম থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে, দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরবে, আমি জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা লুব। ওই জন্য আমার জলসায় আছে, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। যারা নামাজ পড়েন, আপনি বলুন নামাজ পড়া কি ফরজ না ফরজ নয়? 5 ওয়াক্তের নামাজ ফরজ। এইটা জানার পরে আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা মালদা ডিস্ট্রিক্টে 100টা মুসলমানের মধ্যে সমীক্ষা করলে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? এই ফরজ জানার পরে যারা বেনামাজি, রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম থাকতে পারে না। আপনি এটা জানার পরেও আপনি নামাজ পড়েন না। হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার ভাই, সবাই হাত তুলে বলুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, এই জালসার স্টেজগুলো মজাক হয়ে গেছে। আজকে সমাজ মারামারি করছে। স্টেজে বসে আপনি দেখতে পাবেন বহু বক্তাকে নিজের তারিফ, নিজের পীরের তারিফ, নিজের মৌলবীর তারিফ, নিজের বাপের তারিফ, নিজের ভাইয়ের তারিফ। ঝগড়া কি নিয়ে? যেগুলো ইসলামে কোনো গুরুত্ব নাই। ঝগড়া হচ্ছে শবে বরাত নিয়ে, ঝগড়া হচ্ছে 12 রবিউল আউয়াল নিয়ে, ঝগড়া হচ্ছে মুহররম নিয়ে, ঝগড়া হচ্ছে কিয়াম নিয়ে, ঝগড়া হচ্ছে মুসলমানের খানা নিয়ে, ঝগড়া হচ্ছে আপনার বিয়ের খানা নিয়ে। কিন্তু ঝগড়া কেউ করে না নামাজ তোমরা কেন পড়ো না। ঝগড়া কেউ করে না রমজানে 30টা রোজা ফরজ, এইটা নিয়ে মারামারি নাই। আমাদের দেশে শবে বরাত নিয়ে মারামারি হয়, হয় না? হয় না? শবে বরাতে কেউ রোজা রাখে, কেউ রাখে না। কিন্তু শুনেলেন, কেউ যদি বলে শবে বরাতে রোজা না রাখলে গুনাহ হবে, এই কথাটাই বেদাত। বড় কষ্ট লাগে। এরপর এইটা নিয়ে মারামারি করছেন নফল ইবাদত নিয়ে, কিন্তু ফরজ রোজা নিয়ে কারো মারামারি নাই। হাইরে মৌলবি, তুমি বলতে পারলে না রমজানে 30টা রোজা না রাখলে, কেউ যদি বিনা কারণে, বিনা ওজরে যদি একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আপনার জানা নেই, মসজিদের সামনে বসে নামাজ কাজা করছে, এই লোকটাকে আপনি মুমিন ভাবেন, এই লোকটাকে মুসলমান ভাবেন, যে মসজিদের সামনে চায়ের দোকানে বসে 3 ঘন্টা আড্ডা মারছে, অথচ নামাজ পড়ে না। অথচ সে বলে আমার সময় নেই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। নাম্বার 1 5 ওয়াক্তের নামাজি, নাম্বার 2 শুধু জুম্মার নামাজি, নাম্বার 3 শুধুমাত্র ঈদ আর বকরা ঈদের নামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আমি যেখানে নামাজ পড়াই, বর্ধমানে 15টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে, অনেক বড় জামাত। তো আমি নামাজে দাঁড়াবো, একজন এলো, কি ব্যাপার? বলছে হুজুর কথা ছিল। বলো। বলছে হুজুর নিয়তটা একটু বলে দেন তো। আমি বললাম সানাটা শোনা? জানি না। আত্মাহাতু? জি জানি না। দরুদ শরীফ? আমি বললাম তুই গিয়ে দাঁড়া, যেভাবে মাথা ঠুকবো ঠুকে দিবি, তোর নামাজ এমনি হয়ে যাবে। কথা বুঝতে পারেন না? এ মূর্খ জানেই না নিয়ত তো মনে। আমি ঈদের নামাজ পড়ছি, নিয়ত হলো না? হলো না?
কথা বলেন, নিয়ত হয়ে গেল। এরপর আপনি সানা জানেন না, রুকু সিজদা তসবিহ জানেন না, আত্তাহিয়াতু জানেন না, দরুদ শরীফ জানেন না, দুআয়ে মাসুরা জানেন না, নামাজ হবে? কোন মৌলবি যদি বলে নামাজ হবে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, নামাজ হবে না। এরপর তোমার আসল জিনিসগুলো নাই, এই মারামারি করছে নিয়ত নিয়ে। দেখবেন যারা জীবনে নামাজ পড়ে না তারাই বেশি বলে, মৌলভী সাহেব একটু এই নিয়তটা কহে দিয়েন তো। সে জীবনে নামাজ পড়ে না, কিন্তু ঈদের দিনে এসে লাফাবে। ঈদের দিনে নামাজ ছাড়া গেছে কার? যে জীবনে নামাজ পড়ে না তার। দিয়ে নামাজের পরে বলছে, সালা তোদের কমিটিকে দেখে নিচ্ছি আমি, সালা ইমাম কি করে থাকে সেটা দেখবো, সালাকে তাড়িয়ে দেবো। আর জীবনে নামাজ পড়ে না। আচ্ছা, ওর মারামারি করে লাভ হবে? কিন্তু এই যে লাপালে, ঈদগাতেই লাপিয়ে নিলে, জোহরের পর থেকে তো মাল আউট, আর নাই। সন্ধ্যেবেলায় মদের বোতল নিয়ে বসেছে বাড়ি থেকে কুরবানির মাংস নিয়ে। হাইরে মুসলমান, তুমি দিন বুঝলে না। আল্লাহ নবী সাহাবীরা দিনের ওপরে দাঁড়িয়ে গেছে, কলমার ওপরে দাঁড়িয়ে গেছে, আল্লাহর ওপরে ইয়াকিন আর বিশ্বাস এনেছে। আল্লাহর কসম, ইতিহাস তুলে দেখলেন 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ জয়লাভ করিয়েছেন সাহাবীদের বিশ্বাস আর ইয়াকিনের উপরে। আর আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র, নিরীহ ফিলিস্তিন আর গাজার শিশু থেকে নিরীহ মানুষ দাঁড়িয়ে 60 লাখ ইহুদির কাছে মার খাচ্ছে, আর গোটা পৃথিবী নীরবে দাঁড়িয়ে দেখছে। কিয়ামতের আলামত নিবেন, কিয়ামতের আলামত শুনেলেন, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, কিয়ামতের আলামত। আজকে সেই দিনটা এসছে। কিয়ামতের আলামত শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, মক্কা মদিনার লোকও দিন থেকে সরতে শুরু করবে। কিন্তু যারা প্রকৃত মক্কা মদিনার বাপদাদুদের বাসিন্দা, রসুলের হাদিস আছে, তারা কোনোদিন পদভ্রষ্ট হবে না। সালমান প্রিন্স, এর বাপ এর দাদু, এরা প্রকৃত আরবিয়ান নয়, অন্য দেশ থেকে, ইয়ামান থেকে উঠে এসে এরা এখানে বসবাস করছে। 1 সপ্তাহ আগে কিয়ামতের আলামত নিয়ে নেন। 1 সপ্তাহ আগে আরবের রিয়াদে একটা কনসার্ট হয়েছে, যে কনসার্টের ওপরে পৃথিবীর বিখ্যাত ড্যান্সাররা ড্যান্স করেছে, র্যাম্পে চলেছে। সেখানে ড্যান্স করেছে কে? তার নাম হচ্ছে জেনিফার লোপেজ। এবং মহিলাটা পুরো উলঙ্গ, এবং তার যে ছবিটা উঠছে পেছনে স্ক্যান তৈরি করা হয়েছে, স্ক্যানটা হচ্ছে কাবা ঘর, স্ক্যানটা হচ্ছে কাবা ঘর। আর কাবা ঘরে ওই ন্যাংটো মেয়েটার ছবি উঠছে। আর আরবের বাদশা মাথায় রুমাল দিয়ে লম্বা জামা পরে হারামখোররা হাততালি মারছে, মজা নিচ্ছে। আল্লাহর কসম, লেখেলেন আমি ইয়াসিন মারা যেতে পারি। আপনারা এটা ভাববেন না মিডল ইস্টে চিঙ্গারি উঠেছে, আরব বেঁচে থাকবে, কুয়েত বেঁচে থাকবে, দুবাই বেঁচে থাকবে। গোটা বিশ্ব জড়াবে এই যুদ্ধে, মিডল ইস্টের যুদ্ধে গোটা মিডল ইস্ট জড়িয়ে পড়বে, এই আরবও জড়াবে। আজকে ফিলিস্তিনের 40-42 হাজার শিশু, নিরীহ শিশু মারা গেছে, তাদের চোখের পানি कहर হয়ে পড়বে। এই সালমান প্রিন্সেরও চোখে পানি পড়বে, তার দেশের মৃত্যু দেখে। মৃত্যু ঘন্টা তোমারও দেশে বাজবে, তুমি রেডি হও। তোমার গান বাজনা, তোমার ড্যান্স আর কাবাহরে তৌহিন, তোমার উপরে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি নাজিল হবে, তুমি রেডি হও। আপনারা কি মনে করছেন যেখানে নবীজি শুয়ে আছে, মক্কা মদিনা আছে, সেই দেশে কি আল্লাহর আযাব আসতে পারে না? অবশ্যই আসবে। যখন দিন থেকে সরে যাবে, এটা কোরআনের বাণী, আমার দিন থেকে সরে যাবে, আমার রাস্তা থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি জালিম বাদশা পাঠিয়ে দিয়ে বদলা লুব। তাদের অবস্থা এই হবে যারা কাবা ঘরে তৌহিন করে, কাবা ঘরের ন্যাংটো মেয়েকে ড্যান্স করিয়ে তৌহিন করে। এটা কিয়ামতের আলামত। অথচ জানেন, হাজার হাজার শিশুর কাছে খাবার নেই ফিলিস্তিন গাজায়। অথচ বড় দুঃখ লাগে, একজন মা, তার সব চলে গেছে, স্বামী থেকে শুরু করে পরিবার ধ্বংস হয়ে গেছে, বাড়ি ধ্বংস হয়ে গেছে, তার 3টে বাচ্চা তার কাছে আছে এবং সে জীবিত আছে। মিডিয়ার সামনে চোখের পানি ফেলিয়ে বলছে 15 দিন কোনো খাবার পাইনি,
আল্লাহর কসম, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত, হালাল করত, আমি আমার শরীরের মাংস কেটে আমার বাচ্চাদিকে রান্না করে খাওয়াতাম। অথচ এরা হাজার হাজার কোটি টাকা দিয়ে কনসার্ট তৈরি করে গান আর বাজনা মজ আর মস্তি করছে। বড় কষ্ট লাগে। সাহাবীরা ইসলামের জন্য জদ্দোজিহাদ করেছে, ইসলামের জন্য তাদের জান মালের কুরবানি হয়েছে। আজকে বড় কষ্ট লাগে, আপনার কাছে মসজিদের জন্য হাত পাতলে আপনার দ্বিধাবোধ হয় যে টাকা দেবো না। আপনার কাছে হাত পাতলে মাদ্রাসার জন্য দিনের খাতিরে কোরআনের মহব্বতে আপনার পকেট থেকে টাকা বের হয় না। হাইরে মুসলমান, তোমাকে জান দিবার প্রয়োজন নেই। এই যুগে কেউ যদি শুনেলেন খালি মসজিদে দান করে, আপনি শহীদের সমান মর্তবা পাবেন। চলে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে বাঁচানোর জন্যে দুঃখ লাগে, সাহাবীরা জান মাল বিবি বাল বাচ্চার কোরবানি করে দিয়েছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে উটকে তাড়িয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে চলে এসেছে। আল্লাহর কসম, কলমা থেকে সরেনি, তারা টিকে রয়েছে কলমার ওপরে। আপনি ভেবে দেখুন, যুদ্ধের ময়দানে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়েছে, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছেন। এখনো পর্যন্ত আপনার উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেইখানে শুয়ে আছেন আপনার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামকে বাঁচাবার জন্যে, ইসলামকে টিকাবার জন্যে আল্লাহ নবী সাহাবীরা জানমালের কুরবানি দিয়েছে। আজকে মুসলমান জান দিতে বলা হয়নি, মাল দিতে বলা হয়েছে, তাও মুসলমান পেছনে, তাও আপনি পিছিয়ে। যে আপনার মাল দ্বারা আপনার মসজিদকে আপনি বাঁচাতে পারবেন না, আপনার শ্রম দ্বারা আপনি মসজিদকে বাঁচাতে পারবেন না, আপনি কোরআনের পক্ষে নেই। এটাই হচ্ছে দুঃখের। হাইরে মুসলমান, আপনি মনে করছেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনায় লিপ্ত হচ্ছে আমার আপনার সন্তান। শুনবেন তারা কিভাবে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। আপনাকে বলে যাচ্ছি, জায়গাটার নাম কালিয়াচক বাস স্ট্যান্ড। সালটা হচ্ছে 2023 সালের ডিসেম্বরের 30 তারিখ। আপনি ছিলেন তো? গয়েশ বাড়িতে আমার জলসা, সুজাপুর গয়েশ বাড়ি, চিনেন না? চিনেন না আপনারা? খুব চিনেন, কাছি। ওই গয়েশ বাড়িতে আমি জলসা শেষ করেছি 11:45-এ। আমার গাড়ি, আমার সিস্টেম হচ্ছে আমি গাড়ি থেকে নামবো, গাড়িতে চাপবো, 1 মিনিটে আমার গাড়ি 2 কিলোমিটার যাবে। আমার মাদ্রাসা আছে সকালবেলায়, আমি মাদ্রাসা থেকে আমার বাড়ি 300 মিটার, কিন্তু আমি বাড়িতে যাই না, আমি মাদ্রাসায় গিয়ে ক্লাসে আমার রুমেতে আমি আরাম করি ফজরের পরে, যাতে আমার ক্লাস না ছাড়া যায়। চলুন, আমি 11:45-এ গাড়ি ছেড়েছি, 13 মিনিটের মাথায় গয়েশ বাড়ি থেকে আমার গাড়ি কালিয়াচক স্ট্যান্ড। গাড়ি এসে জ্যামে দাঁড়িয়ে গেল, 5-6টা গাড়ি দাঁড়িয়েছে পেছনে। আমার ম্যানেজারকে বললাম, নেমে দেখো কিসের জ্যাম এত রাত্রিতে, কিছু হলো? ঘুরে এসে কি উত্তর দিচ্ছে জানেন? 100টার মতো যুবক গোটা দুদিকটা হাই রোড ঘেরে রেখেছে, আর মধ্যেখানে 1 লক্ষ টাকার খালি বোম বিছিয়ে রেখেছে। 1 জানুয়ারি পালন করবে, তারা কেউ অমুসলিম নয়, প্রত্যেকটা মুসলমান। আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে রেখেছে, এরা বোম ফাটাবে, 1 জানুয়ারি পালন করবে। কাঁটাই যখন 12টা বাজলো, বোমগুলো ধরিয়ে দিল। কমপক্ষে 10 থেকে 15 মিনিট থেকে 20 মিনিট খালি বোমগুলো ফাটলো। আপনারা এদিকে মুসলমান বলেন, আমার মতো মৌলবীর কাছে ফতোয়া হলে এদিকে মুসলমানই বলা যাবে না। মুসলমান সে যে আল্লাহ এবং রসুলের আখলাক থেকে সরবে না। যদি বলেন এই 1 জানুয়ারি পালন করা হারাম, আমার এই হারাম শব্দ যদি কোনো বাপের বেটা মৌলবি কাটতে পারে, আমি জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না। আমি কোরআন থেকে দলিল দেবো আপনাদেরকে। এই মাসটা ডিসেম্বর মাসের আজকে ক তারিখ? 2। কালকে আমার নদিয়া চাপড়ায় জলসা আছে, আজকে 2 তারিখ। আপনাকে বলে দিই, 25শে ডিসেম্বর মুসলিমদের যুবকরা পালন করছে। যদি এখানে না দেখেন, মালদা টাউনে দেখতে পাবেন। খ্রিস্টানদের গির্জায় গিয়ে কয়েকশো মুসলমান যুবক লাইনে দাঁড়াচ্ছে। আমার বর্ধমান টাউনে আমি দেখেছি। কলকাতায়
কয়েক হাজার স্টুডেন্ট, মুসলিমদের যুবক যুবতী, তারা গির্জার সামনে গিয়ে গির্জার ভেতরে আশীর্বাদ নিচ্ছে। এই জানেই না এর হাকিকত কি, এটার পক্ষে গেলে কি হতে পারে। আমরা ঈসা নবীকে বিশ্বাস করি, সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা একটা ইমানের অঙ্গ যে আমি যতগুলো নবী পাঠিয়েছি এদিকে যেন এরা নবী বলে, পয়গম্বর বলে বিশ্বাস করে। এটা রাসূলের হাদিস এবং কোরআন, এটা আপনারা বিশ্বাস করবেন। কিন্তু শুনিলেন এই যুগে আমল কার হবে? কথা বলে না, কার কথা? আমরা কাকে মানি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমল হবে রাসূলের কথায়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি অনেক দিন আগে, আজ থেকে 10 বছর আগে, 10 থেকে 12 বছর হবে, মুর্শিদাবাদের লালবাগে এক জায়গায় জলসা করছিলাম। তো একজন বেচারা কোথা থেকে এসেছিল জানি না, সে প্যান্ট শার্ট পরে এসেছিল বয়ান করার জন্য। তো তাকে কিছু মৌলবি সেখানে আপত্তি করলো যে প্যান্ট শার্ট পরে স্টেজে বয়ান করতে দেবো না, আপনাকে পাঞ্জাবি পরতে হবে। তো মার্কেট থেকে একটা কিনে এনে দিল না কাঁদ দিল, সেটা পরে সে বয়ান করলো। এবং স্টেজে সেই মৌলবিদিকে, সাধারণ ছেলে, সেই মৌলবিদিকে ছোট করার জন্য সে তার বক্তব্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ওয়াজাউ আলা কমিসিহি বিদাবিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। কামিজ মানে শার্ট। সে বলতে চাইছে, সে মানুষকে বোঝালো ইউসুফ নবী কোরআনে আছে ওয়াজাউ আলা কমিসিহি বিদাবিন কাদিব, ইউসুফ নবী শার্ট পরেছে তাই আমি শার্ট পরেইছি, মৌলবীরা আপত্তি করবে কেন? এরপর অনেক লোক বললে দামি কথা বলেছে। বেচারা সভাপতি আরো দুটো মৌলবি চুপচাপ বসে গেছে, তাদেরকে অপমান করছে। আমি স্টেজে গেলাম, সিটে না, বসুন এখানে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না আপনি ইউসুফ নবীর অনুসারী? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। আমি বললাম তুমি তোমার ভুলটাকে ঢাকার জন্যে, তুমি তোমার ভুলটাকে সত্য প্রমাণ করাবার জন্যে তুমি ইউসুফ নবীর আমলটাকে বলছো আমার আমল। ওই ইউসুফ নবীর ঘটনাটা দেওয়া হয়েছে শিক্ষা নেওয়ার জন্য, আমল করার জন্য নয়। কি করার জন্য? শিক্ষা নেওয়ার জন্য। ওখানে অনেকগুলো জ্ঞান আছে, আল্লাহ কোরআনে বলেছে তোমরা এখান থেকে জ্ঞান অর্জন করো, কিন্তু আমল হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাই আমল। তুমি বলতে পারো ইসলামে যে কোনো পোশাক পরা জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনি প্যান্ট পরতে পারেন, শার্ট পরতে পারেন, গেঞ্জি পরতে পারেন, সাতার ঢাকা নিয়ে শর্ত। আপনি একটা বস্তারও জামা পরতে পারেন, পয়সা নাই, বস্তাকে জামা করে পরছেন, কোনো অসুবিধা নাই। শরীর ঢাকা হতে হবে, সাতার ঢাকা হতে হবে, ওইটা প্রবলেম নয়। কিন্তু দলিল দিচ্ছে নিজেকে বাঁচাবার জন্যে একটা নবীর আমলকে নিয়ে। চলুন, যারা এই 25শে ডিসেম্বর কেক কিনে খাবে, হারাম খাবে তারা। যদি বলেন হুজুর আমার নিয়ত আলাদা, নিয়ত আলাদা হলে তুমি 24শে খেলে না, 26শে খেলে না, 23শে খেলে না, 21শে খেলে না। আপনি যদি বলেন আমি জিদ করে, ইয়াসিন ভাই মানা করেছে, আমি জিদ করে 25ই খাবো, আমার যা পারবে করে নিবে, আমি কি করব? তোমার করবেন তো কে? আল্লাহ। কোরআন খুলে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগজুম মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, তাফসীরের মধ্যে গেলে দেখতে পাবেন। আমার ভাই আগে চলুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন। কেন? খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে। সবাই বলুন কটা? কটা? 3টে। নাম্বার 1 আল্লাহকে বিশ্বাস করেন তিনি সৃষ্টিকর্তা। নাম্বার 2 তার মা মারিয়াম। নাম্বার 3 ঈসা মাসীহকে বলে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের ঈমান ধ্বংস হয়েছে। তারা যখন বলেছে এটা আল্লাহর বেটা, তখন তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে, তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বয়ান শুনেছিলাম কিছুদিন আগে। তিনি বলেছিলেন যে আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টানদের মেয়েকে, আর খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব। উনি মূর্খ, অশিক্ষিত এবং নিজের দোষ চাপা দিবার জন্য এই কথাটা বলেছে। খ্রিস্টানরা আহলে কিতাব নয়, আহলে কিতাব ছিল, আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তখন যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন থেকে বেরিয়ে গেছে। কোরআন খুলে
আমার আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন আর প্রশ্ন ছুড়ে দিবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, গায়বের খবর জানতেন, আপনার তো অজানা হতো না। আল্লাহ বলবেন, অবশ্যই জানি, আমি জানার পরও এদিকে বিশ্বাস করানোর জন্য আমি তোমাকে বলেছি। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন আমরা হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।